2005 সালের ঘটনা। আমার বয়স তখন 11 বছর। আমি তখন মুম্বাইতে থাকি। সবে আমার সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। বাবা সিদ্ধান্ত নেন যে আমি আমাদের আত্মীয়দের সাথে নতুন দিল্লিতে ছুটি কাটাবো। আমার বাবা যেহেতু ইন্ডিয়ান রেলওয়ে অ্যাসোসিয়েশনে কাজ করেন, তাই আমরা অন্য যে কোনো ব্যক্তির তুলনায় আগে দিল্লির টিকিট পেয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবার তখন কিছু কাজ এসে পড়ে, তাই ঠিক হয় আমি আগে যাব, বাবা দুদিন পরে যাবে। যেদিন তিনি আমাকে ট্রেন ধরার জন্য রেল স্টেশনে নিয়ে গেলেন, সেদিন তিনি ভয়ে পেয়েছিলেন, কেননা দিল্লি মুম্বাই থেকে খুব কাছে নয়। সেখানে যেতে 2 দিন সময় লাগে এবং পুরো যাত্রায় আমি একা ছিলাম এবং আমি মাত্র 11 বছরের একটি বালক ছিলাম। 2 দিন ধরে আমার পরিচিত কেউ না থাকায় ভ্রমণ করতে হবে। এই সব কথা যখন সে মনে মনে ভাবছিল, তখন সে আমার টিকিট বাতিল করার কথা ভাবল। কিন্তু পরে সে জানতে পারল যে একই ট্রেনের ড্রাইভার তার বন্ধু, তাই সে আবারও আমাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তার বন্ধুর সাথে তারপর ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যেতে শুরু করলো। ড্রাইভারের বগিতে বসে ভ্রমণ করার সত্যি মজার ছিল, কেননা ড্রাইভার আমার বাবার বন্ধু ছিল এবং আমি তার সাথে ভ্রমণ করছিলাম। ট্রেনটি পূর্ণ গতিতে চলছিল। দিনের অর্ধেক সময় পার হয়ে গেলে বেশ অন্ধকার ছিল এবং ট্রেনটি মুম্বাই থেকে 400 কিলোমিটার দূরে ছিল। হঠাৎ লাল সংকেতের কারণে ট্রেনটি থেমে গেল। এটি সত্যি একটি বড় সংকেত ছিল, আর 20-25 মিনিটের মতো আমরা সেখানে ছিলাম। ট্রেনটি যেখানে থেমেছিল সেখানে খুব একটা ভয়ঙ্কর ছিল না। সেখানে সব বস্তি ছিল, কুড়ে ঘরের মতো অনেক ছোট ছোট ঘর ছিল, কিন্তু কেউ বাইরে ছিল না। প্রায় পিন ড্রপ নীরবতার মতো ছিল। কিন্তু পরে যা ঘটেছিল তা আপনার মন ছুঁয়ে যাবে। দুপুর 2টো বাজে। বস্তি থেকে আসা রাস্তা থেকে একজন বৃদ্ধা মহিলা লাঠি হাতে নিয়ে এলেন। তিনি উচ্চতায় খাটো ছিলেন। তিনি ড্রাইভারের বগির কাছে এলেন, যেখানে ড্রাইভার এবং আমি বসেছিলাম। আমি জানালার কাছে বসেছিলাম, যেমনটি সব বাচ্চারা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার জন্য করে। বৃদ্ধা মহিলা আমার কাছে এসে আমার হাতা টেনে আমাকে ডাকলেন। তিনি বললেন, বাবু একটু খানা দে দো। আমার কাছে তাকে দেওয়ার মতো কিছু ছিল না, তাই আমি ড্রাইভারকে কিছু খেতে দিতে বললাম। ড্রাইভার আমাকে চিৎকার করে বলল, জানালার কাছে বসো না। সে বৃদ্ধা মহিলাকেও চিৎকার করে বলল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, এখান থেকে চলে যাও। এবং বৃদ্ধা মহিলাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিছু অশ্লীল শব্দ ব্যবহার করলেন। এরপর ট্রেন আবার চলতে শুরু করলো এবং তারপর তিনি বিনয়ের সাথে আমাকে জিজ্ঞাসা করলেন, আরে তুমি কি জানালার কাছে বসতে চাও? হ্যাঁ, আমি বললাম। কিন্তু তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন আমি যখন প্রথম জানালার কাছে বসেছিলাম সে যে চিৎকার করেছিল কেন? তারপর সে আমাকে সবকিছু ব্যাখ্যা করলো। সে আমাকে জানালার বাইরে দেখতে বলল এবং দেখতে বলল যে আমি যেখানে বসেছিলাম মাটি এবং ট্রেনের জানালার মধ্যে কত দূরত্ব। সে বলল জানালাটি মাটি থেকে 11 ফুট উপরে। একজন মানুষ, তাও একজন খাটো বৃদ্ধা মহিলা, কিভাবে 11 ফুট উপরে উঠে খাবার চাইতে পারে? এতে আমি বুঝতে পেরেছিলাম যে তিনি জীবিত মানুষ নন। ড্রাইভার আমাকে বলল যে এটি সেই মহিলার আত্মা, যিনি খুব দরিদ্র ছিলেন এবং কিছু টাকা বা খাবার চাইতেন যখন সেখান থেকে যাওয়া ট্রেনটি সিগন্যালের কারণে থামতে হতো। কিন্তু 2 বছর আগে মহিলাটি রেল লাইন পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় মারা যান এবং পড়ে যান এবং নিজেকে ঠিক করার আগেই তিনি টুকরো টুকরো হয়ে যান। সে বলল সে খারাপ নয়, কিন্তু একবার যদি তুমি তাকে কিছু খেতে দাও তাহলে সে তোমার পিছু পিছু আসবে, তোমাকে তাড়া করার জন্য নয়, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় কিছু খেতে দেওয়ার জন্য।